এটা ছিল কালকের ব্লগ, মানে এটা স্যাটারডের ব্লগ, সানডে আপনাদের জন্য দিলাম। আচ্ছা, আজকের রেসিপিটা বানাচ্ছি ইভিনিংয়ে মেথির পরোটা সঙ্গে ধনেপাতার চাটনি। শীতের সকাল, শীতের একটা মরশুমে খুব ফ্রেশ সবজি পাওয়া যায়, সবাই আমরা সেটা জানি। তাই আজকে দেখুন একদম ফ্রেশ ধনেপাতা পেয়েছি, তাই ভাবলাম আজকে ধনেপাতার চাটনিটাই কেন না হোক, সঙ্গে মেথির পরোটা। শীত মানে তো একটু অন্যরকম কিছু খাবার সবাই আমরা চাই। আর কলকাতায় জানেন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। শুধু কলকাতাতে নয়, এই স্যাটারডে থেকে কিন্তু সব জায়গাতে কিন্তু ঠান্ডাটা বেশ পড়েছে কিন্তু। সবাই বলছে ফোনে খুব ঠান্ডাটাই না পড়েছে। আর আমার একটু বেশিই শীতে লাগে। যাকগে, আর আপনারা কেমন আছেন বলবেন নিশ্চয়ই এই ভিডিওটার মাধ্যমে। আর এই রেসিপিটা যদি আপনারা অন্যভাবে কিছুভাবে বানান সেটাও কিন্তু নিশ্চয়ই জানাবেন আপনারা। তাই আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে দিলাম। বিকেলে দেখলাম যে ব্যালকনিতে এসে বাচ্চারা খেলছে, ঠান্ডার মরশুম, খুব সুন্দর লাগলো দেখতে। বিকেলটা কিন্তু অন্য রকম লাগছিল, একদম কিন্তু অন্য একটা রকম, মানে স্যাটারডে বিকেল তো একটুখানি ছুটির মেজাজে সবাই থাকে, তাই একটু অন্যরকম বিকেলটা গেল। যাকগে, আর একদম কিন্তু দেখুন আজকের ভিডিওটা দিয়েছি কিন্তু একদম বিকেলের ব্লগটা, শুধুমাত্র বিকেল 4টে থেকে একটা বিকেলের ব্লগ দিয়েছি। আর এই মেথির পরোটা করতে কিন্তু আমার বেশ সময়ই লেগেছে। মনেই হচ্ছে শুনতে যে শুধু একটা পরোটা, কিন্তু না, বিকেল 4টে থেকে বসেছি এই রেসিপিটা বানাবো বলে। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে হ্যাঁ, একটু মৌমিতার একটু সময়ই লাগে সব কিছু করতে। যাকগে, ভালোই লাগলো, বেশ ভালো লাগলো করে, সবাইকে দেওয়াও হলো, সবাই খেলো, ভালো কমপ্লিমেন্ট পেয়েছি কিন্তু। আর এত ফ্রেশ সব সবজিগুলো না এই সময়, মানে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। শীতের সবজি দেখতেই কিন্তু অন্যরকম। চাটনিটা একটু বেশি করেই করেছি, যেন দুদিন যেন হয়ে যায় অন্য কিছুর সাথেও। যাক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ একটু ফলো করবেন।